ব্রহ্মচারী, আপনি আকুমার ব্রহ্মচারী, আপনি বিবাহ করেননি শুধু প্রতিজ্ঞা রক্ষা করবার জন্য। তাহলে আপনি কি সেই ব্রহ্মচারী আজকের এই দিনটা দেখবার জন্য? আজকের এই দিনটা দেখবার জন্য কি আপনি ব্রহ্মচর্য ব্রত পালন করেছেন? যে আপনার বাড়ির, আপনার ফ্যামিলির বৌমাকে সকলের সামনে কাপড়টা খুলে দিয়ে তাকে বিবস্ত্র করে কোলে বসিয়ে দেবার জন্য? আমি ধিক্কার জানাচ্ছি আপনার বিরুদ্ধে, আমি ধিক্কার জানাচ্ছি আপনার ব্রহ্মচর্যে। দাদু বিশ্বদেব মাথাটা নিচু করে নিলেন। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বদেব পারতেন না? কুরুক্ষেত্রের যুদ্ধে এমন কোন বীর ব্যক্তি নেই যে যিনি বিশ্বদেবের সঙ্গে যুদ্ধ করতে পারে, এত ক্ষমতা কারণ নেই। সেই বিশ্বদেবে চাইলে দুঃশাসনকে বধ করতে পারতেন না, এত বড় অন্যায় বাড়ির বউয়ের প্রতি। কিন্তু বিশ্বদেব মাথাটা নিচু করে বসে রইলেন কেন? না, বিশ্বদেব কথা দিয়েছিলেন যেদিন বিশ্বদেবের বাবা রাজা শান্তনু, সেই শান্তনু দাস রাজার কন্যাকে সত্যবতীকে বিবাহ করতে চাই। সত্যবতীর বাবা দাস রাজা বললেন, আমার মেয়েকে তখনই বিয়ে দেব যখন আমার মেয়ের ছেলে রাজা হবে। আমার মেয়ের ছেলে যখন ছেলে হবে, সেই ছেলেটা যাতে হস্তিনাপুরের রাজা হয়, এটা যদি স্বীকার করেন তাহলে আমার মেয়ের সঙ্গে আপনাকে বিয়ে দেব। রাজা শান্তনু বললেন, এটা হতেই পারে না, কারণ আমার বড় ছেলে দেবব্রত, দেবব্রতের নামই হচ্ছে ভীষ্ম, আমার বড় ছেলে দেবব্রত আছে, আমি ছেলেকে থাকতে আপনার মেয়ের ছেলেকে রাজা করব কেন? বললেন তাহলে বিয়ে হবে না। রাজা শান্তনু ফিরে চলে গেলেন মনে দুঃখ নিয়ে, ব্যথা নিয়ে। যখন ছেলে বিশ্বদেব জানতে পারলেন, ছুটে এলেন দাস রাজার কাছে, বললেন, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমার বাবার সঙ্গে বিয়ে দেন। বললেন, বিয়ে তখনই হবে যখন আমার মেয়ের ছেলে, আমার নাতি হবে রাজা। বিশ্বদেব বললেন, আমি কথা দিচ্ছি আপনার নাতি হস্তিনাপুরের রাজা হবে, আমি কোনোদিন রাজা হব না, রাজা হব না। দাস রাজা বললেন, তুমি না হয় রাজা হবে না, কিন্তু তুমিও তো যেদিন বিয়ে করবে তোমার ছেলে হবে, তোমার ছেলে তো রাজা হতে চাইবে, সেদিন কি হবে? আমার নাতির সঙ্গে ঝগড়া করবে। বিশ্বদেব বললেন, আমি এটা কথা দিচ্ছি, আমি প্রতিজ্ঞা করে বলছি, আজ থেকে আমি বিবাহ করব না, আমি বিয়ে করব না। এবার আপনি আপনার মেয়েকে আমার বাবার সঙ্গে বিয়ে দেবেন তো? দাস রাজা বললেন, আরেকটা শর্ত। কি শর্ত? না, আমার নাতি রাজা হবে, তোমাকে কথা দিতে হবে ওই হস্তিনাপুরের সিংহাসনে যিনি বসবে, তোমাকে চোখ বন্ধ করে তাকেই সাপোর্ট করতে হবে, চোখ বন্ধ করে তোমাকে সাপোর্ট করতে হবে, অন্য কারোর দলের হয়ে তোমাকে কথা বলা যাবে না। বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিলেন, যদি আমার প্রাণও চলে যায়, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি হস্তিনাপুরের সিংহাসনে যিনি বসবে, আমি তার হয়েই কথা বলবো। হস্তিনাপুরের সিংহাসনে ধৃতরাষ্ট্র বসেছে। ধৃতরাষ্ট্রের ছেলে দুর্যোধন, দুর্যোধন আদেশ করেছে দ্রৌপদীর কাপড়টা টেনে খুলে তাকে উলঙ্গ এখানে বসাতে হবে। তাই দাদু বিশ্বদেব মাথাটা নিচু করে নিলেন। তিনি চাইলে এক মুহূর্তে সবকিছু শেষ করে দিতে পারতেন, কিন্তু কথা দিয়েছে যে সিংহাসনে যিনি বসবে আমি তার হয়ে কথা বলবো। মাথাটা নিচু করে নিলেন। একে একে দ্রৌপদী কেঁদে কেঁদে তার পঞ্চ পাণ্ডব স্বামীর কাছে কাঁদতে কাঁদতে গেলেন, কেউ তাকে রক্ষা করতে পারলেন না। দেখতে দেখতে দুঃশাসন কাপড়ের একটা কুচি টানতে টানতে কুচিগুলো একটা একটা করে খুলছে, আর কুচি খুলে যাচ্ছে। দ্রৌপদী বুঝতে পারছে না কি করব। এমন সময় বিদুর বললেন, মাগো, এরা কেউ তোমাকে বাঁচাবে না মা, যিনি তোমাকে বাঁচাবে তুমি তাকে একবারও ডাকছো না। বলে, তিনি কে? অন্তর্যামী ভগবান শ্রী হরি। এই তখনই দুঃশাসন কাঁধের থেকে শাড়ির এক একটা পাট খুলে যাচ্ছে, আঁচলের এক একটা পাট, এক একটা ভাঁজ খুলে যাচ্ছে, দুঃশাসন টানছে। আর সেই সময় দ্রৌপদী ভগবানকে ডাকছে। এখন ভগবান ততক্ষণ পর্যন্ত আপনার হয়ে কিচ্ছু করতে পারবে না যতক্ষণ আপনি তার উপরে নির্ভরশীল না হন। আপনি ভগবানকে ডাকবেন, আপনি বিশ্বাস করবেন আপনার আত্মীয় পরিজনকে, আমার পেছনে আমার স্বামী আছে, আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার কাকা আছে, এরা আমাকে বাঁচাবে, এরা আমাকে দেখবে, আমার ছেলে আমাকে দেখবে। ততক্ষণ ভগবান ঠুটো জগন্নাথ হয়ে দাঁড়িয়ে থাকেন।
যে তুমি যার প্রতি ভরসা করছো আগে তিনি তোমাকে দেখুক। তুমি যখন আমার প্রতি ভরসা হবে, আমার প্রতি ডিপেন্ডেন্ট হবে, তখন আমি তোমার হয়ে কাজ করব। তাই এতক্ষণ সবার কাছে দ্রৌপদী গেছে, ভগবান নিউট্রাল দাঁড়িয়ে আছে, পাশা খেলছিলেন মা রুক্মিণী দেবীর সঙ্গে। একটা করে গুটি ফেলে দিচ্ছে, একবার করে গেটের কাছে ছুটে যাচ্ছে, আবার ছুটে আসছে, আবার পাশার গুটিটা ফেলছে, আবার ছুটে যাচ্ছে। রুক্মিণী দেবী বললেন, স্বামী এত ছুটছেন, আসছেন, যাচ্ছেন, বলি ব্যাপারটা কি? ভগবান বললেন, আসলে আমার বান্ধবী বিপদে পড়ে গেছে। কে আপনার বান্ধবী? না, দ্রৌপদী আমার বান্ধবী। দুঃশাসন তার কাপড় ধরে টান দিচ্ছে, আর সবাই দাঁড়িয়ে আছে, তার এক একটা শাড়ির ভাঁজ খুলে যাচ্ছে। রুক্মিণী দেবী বললেন, তাহলে আপনি কেমন বন্ধু, আপনি তাকে বাঁচান। ভগবান বললেন, সে যে আমাকে একবারও ডাকছে না। আমি তো চাইছি তাকে বাঁচাতে, কিন্তু সে তো আমাকে ডাকছে না। আর এদিকে দ্রৌপদী অসহায়, তার আর করার কিছু নেই। এই তখনই হাত তুলে চিৎকার করে বলছে, হে দ্বারকাধীশ, দ্বারকা সে আকার মেরি লাজ রাখো। হে দ্বারকার অধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है, यहाँ लाज मेरी लुटी जा रही है। छुप गए मेरे प्यारे कन्हैया, कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है, यहाँ लाज मेरी लुटी जा रही है। जिन्होंने कभी मेरी सूरत न देखी, वो देखेंगे आज मेरे नंगे बदन को। जिन्होंने कभी मेरी सूरत न देखी, वो देखेंगे आज मेरे नंगे बदन को, क्योंकि जुए में पति मेरी हार है बाजी, महलों की रानी लुटी जा रही है, महलों की रानी लुटी जा रही है। कहाँ छुप गए मेरे, कहाँ छुप गए मेरे, कहाँ छुप गए मेरे प्यारे कन्हैया, यहाँ लाज मेरी लुटी जा रही है, यहाँ लाज मेरी लुटी
जा रही है यहाँ नाज मेरी लुटी जा रही। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা দ্রৌপদী চিৎকার করে ডাকছে, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। বারবার একটা কথাই রিপিট করছে, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। ভগবান সেই সময় দ্বারকার রাজা, তাই দ্রৌপদী বলছে দ্বারকা থেকে এসে তাড়াতাড়ি আমার লজ্জা নিবারণ করো। একবার নয়, দুবার নয়, 5 বার নয়, 10 বার নয়, 16 বার বলেছে। আর 16 বার বলার পরে ভগবান শ্রীহরি দ্রৌপদীকে কাপড় দিচ্ছেন, দ্রৌপদীকে কাপড় দিচ্ছেন। আর এত কাপড় দিলেন যে দুঃশাসন টানতে 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 সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে দুঃশাসন অজ্ঞান হয়ে পড়ে গেছে, কিন্তু কাপড় টেনে আর শেষ করতে পারছেন না বাবা। সেই কাপড়টা কে? কাপড় হচ্ছেন পরমাত্মা হরি। তিনি ভক্তের জন্য কাপড়ও হতে পারেন, তিনি ভক্তের দাস হতে পারেন, আপনার ভালোবাসাতে আপনার বাড়ির তিনি চাকরও হতে পারেন। এমনও হাজার হাজার প্রমাণ আছে যে ভক্তের হয়ে ভগবান চাকর সেজেছিলেন ঘরে। তাহলে সেই দ্রৌপদীর জন্য ভগবান কাপড় রূপ ধারণ করে আসছে। অনন্ত ভগবান অনন্ত বিশাল কাপড় টানতে টানতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, দ্রৌপদীর লজ্জা নিবারণ হয়েছে। আপনাদের মতো ওখানে যারা যারা ছিল ভগবানকে ভালোবাসতো, তারা চিৎকার করে বলে উঠলেন, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি, কৃষ্ণচন্দ্র কি। দ্রৌপদীর প্রেস্টিজ রক্ষা হয়ে গেছে। পরের দিন সকাল সকাল দ্রৌপদী ভগবানের কাছে গেছে, গিয়ে বললেন, হে কৃষ্ণ, আজ আমার একটা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। কালকে তুমি আমাকে কাপড় দিয়েছো, আমার লজ্জা তুমি রেখেছো, আমার সম্মান তুমি রেখেছো, কিন্তু আজকে আমি প্রশ্ন করছি, কাপড়টা দিতে তুমি এত দেরি করেছিলে কেন? কাপড়টা দিতে এত দেরি করেছিলে কেন? আমি একবার বললাম দিলে না তুমি, আমি 5 বার বললাম দিলে না, আমি 10 বার ডাকলাম তুমি দিলে না, আমি 14 বার ডাকলাম তুমি দিলে না, আমি 16 বার বলার পরে তারপরে তুমি কাপড়টা দিলে। আমি জানতে চাইছি কাপড় দিতে এত দেরি করলে কেন? ভগবান তখনই উত্তর দিচ্ছেন দ্রৌপদীকে, কি বলছেন দেখুন, তুমি যা বলেছ আমি তাই করেছি, যা বলেছ তাই করেছি, তুমি যা বলেছ আমি তাই করেছি, তুমি যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কথাই বাঁধাই আছি, যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কাছে আমি বাঁধাই আছি, তুমি যা বলেছ তাই করেছি, আমি ভক্তের কাছে বাঁধাই আছি, যা বলেছ তাই করেছি, ভক্তের কাছে বাঁধাই আছি, যা বলেছ তাই করেছি, ভক্তের কাছে বাঁধাই আছি, তাই করেছি, ভক্তের কাছে বাঁধাই আছি, তুমি যা বলেছ তাই করেছি। শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা যেই এ কথা বলেছে, দ্রৌপদী একটু রেগে গিয়ে বলে উঠলো, আমি কি তোমাকে বলেছিলাম যে আমি 16 বার ডাকবো তারপরে তুমি কাপড় দেবে? তুমি ডাহা মিথ্যে কথা বলছো যে আমি যা বলেছি তুমি তাই করেছো। আমি কেঁদে কেঁদে তোমাকে ডেকে ডেকে হাল্লা হয়ে যাচ্ছি, আর তুমি এত দেরি করলে কাপড়টা দিতে, এখন আবার বলছো যা বলেছো তাই করেছি। ভগবান বললেন, দ্রৌপদী, গতকালকে যখন দুঃশাসন তোমার কাপড়টা টেনে ধরেছিল, তুমি আমাকে কি বলে ডেকেছিলে? বললেন, আমি একা বলবো না, এখানে যারা যারা আছে সবাই শুনতে পেয়েছে, সবাই জানে যে কালকে আমি বলেছিলাম, হে দ্বারকাধিপতি, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করো। ভগবান বললেন, দ্রৌপদী, তুমি যখন একবার বলেছিলে, আমি তখনই কাপড়টা নিয়ে হস্তিনাপুরেই ছিলাম, আমি কাপড়টা দেবার জন্য হাতটা বাড়িয়েছি, কিন্তু তুমি একটাই কথা বারবার রিপিট করছো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো। আমি ভাবলাম দ্বারকা না গেলে মনে হয় তুমি কাপড়টা নেবে না,
তাই তোমার কথা রাখতে গিয়ে আমি হস্তিনাপুরেই ছিলাম, আমি ছুটে গেলাম দ্বারকা, আবার দ্বারকা থেকে হস্তিনাপুর, এই যেতে আর আসতে এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। যদি কেউ মনে করো যে আমি শুধু বৃন্দাবনে থাকি, তাহলে 24 পরগনা এই বারুইপুর আসতে ভগবানের সময় লাগবে বলে। আর যদি আপনি মনে করেন যে তিনি সব জায়গায় আছে, প্রহ্লাদের মতো আপনিও যদি ভাবতে পারেন যে সব জায়গায় আছে, তিনি এখানেও আছে ওখানেও আছে, আপনার ভাব আপনার লাভ হবে। হরি বল। দ্রৌপদী ভাবছে কৃষ্ণ দ্বারকার রাজা, দ্বারকা থেকে এসে আমার লজ্জা নিবারণ করবে, আর ভগবান বলছে আমি ওইখানেই ছিলাম, তোমাকে কাপড়টা দিতে যাচ্ছিলাম, কিন্তু তুমি যদি বারবার বলো দ্বারকা থেকে এসে লজ্জা নিবারণ করো, তাহলে তোমার কথা রাখতে গিয়ে আমাকে দ্বারকা ছুটতে হলো, আবার আসতে হলো, তাই এর মধ্যে তোমার 16 বার বলা হয়ে গেছে। ভক্তিমতী মায়েরা, তাই ভগবান আপনাদের মতো অনুরাগী ভক্তকে ধরা দিতে কলিযুগ পাবন অবতার গৌর সুন্দর হয়ে এলেন। একবার উলুধ্বনি হবে সবাই মিলে, নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। আরে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে। তালি তালে তালে। গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। এ গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে। গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে। জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে। হরি ওম। জগাই বাঁধাই পাপি ছিল, হরি নামে উদ্ধারিল, আর লক্ষ হীরা গণিকা ছিল, দেখো হরি নামে তোরে গেল। জগাই বাঁধাই বাধাই পাপি ছিল, এই না হরি নামে উদ্ধারিল, লক্ষ হীরা গণিকা ছিল, হরি নামে তরে গেল। হে গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে, নবদ্বীপে চলে রে। গৌর গৌর বলে রে, নবদ্বীপে চলে রে। জয় গৌর প্রাণ গৌর 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 বলে রে, গৌর গৌর বলে। ও জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে। জয় গৌর প্রাণে গৌর 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 বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে। গৌর গৌর বলে রে, গৌর গৌর বলে রে। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, ভক্তিপতি মায়েরা, বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিচ্ছেন। দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার, দাপরে নন্দের ঘরে কৃষ্ণ অবতার। আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহার, আপনি করিলা প্রভু অসুর সংহারে। সচির উদরে এবে জন্ম নদিয়াতে, সচির উদরে এবে জন্ম নদিয়াতে। আরে কলি যুগের জীবী সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে, কলিযুগের জীব সব নিস্তার করিতে। বাসুদেব ঘোষ কহে
মনে করি আশা বাসুদেব ঘোষে কহে মনে করি আশা দেব ঘোষে কহে মনে করি আশা গৌরপদ দন্ত মনে করিয়া ভরসা গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা তাই আজ গৌরপদ দন্ত মনে করিয়া ভরসা হে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা হে ভরসা হে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা হে ভরসা হে গৌরপদ দণ্ড মনে করিয়া 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 রাধে গৌরপদ দণ্ড মনে করিয়া ভরসা হে হরি গৌরপদ দণ্ড মনে সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে আমি আমার দণ্ডবোধ প্রণাম জানিয়ে এতক্ষণ মহাপ্রভু চরণ আশ্রয় করেছিলাম। আজকে আমরা ভজনের মধ্য দিয়ে সেই পালার মধ্যে প্রবেশ করব। আমরা দেখব তত্ত্ব, আমরা দেখব তথ্য, আমরা সামাজিক শিক্ষা, আমরা সিদ্ধান্ত আস্বাদন করব, আমরা জানবো, আমরা শুনবো। তার পূর্বে একটু ভজনের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করে নেব। মায়েদের চরণে, সকলের চরণে বিনম্র নিবেদন এবং প্রার্থনা আজকের এই ভুবন মঙ্গল মহাযজ্ঞানুষ্ঠানের জন্য কমিটির ছোট্ট ছোট্ট দাদা ভাইয়েরা, কাকারা, বাবারা যারা অক্লান্ত পরিশ্রম করে এই হরিনাম মহাযজ্ঞকে প্রতিষ্ঠা করেছেন দীর্ঘ বছর ধরে, তাদের কষ্ট, তাদের পারিশ্রমিকের মূল্য আমরা কেউ দিতে পারবো না, কিন্তু অন্তর্যামী ভগবান তিনি দেবেন। তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আমি আমার তরফ থেকে গোবিন্দ চরণে 1001 টাকা গোবিন্দ চরণে আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন সেই ভিক্ষার আঁচলে তুলে দেবেন। শুধু মনে রাখবেন, শ্রদ্ধা করে দেবেন, আপনার দেওয়াটা সার্থক হয়ে যাবে। পরিমাণ কত এটা কেউ বলবে না, আপনার যথাযোগ্য যতটুকু পারবেন সেই শ্রদ্ধা করে ভিক্ষার পাত্রে তুলে দেবেন। জয় নিতাই রাধে। সরে গা পা গা নি দা পা গা রে গা পা গা রে গা গা। সরে গা পা গা রে সানি হরি রে মা পা ধা পা মা গা রে সানি রে সা। रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया और रंग दे 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 रंग दे
ओ रंग दे चुनरिया। ओ शाम पिया गोरी रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया। राधे राधे राधे। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी। हरे कृष्ण। जय राधे। मॉनिटरे बाड़िए दाओ भाई, मॉनिटर है। बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी, हो बीती ही जाए चाहे, बीती ही जाए चाहे ये सारी उमरिया। ओ शाम पिया गोरी रंग दे चुनरी। रंग दे क्या रंग नहीं 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 छूटे। हो ऐसी रंग दे क्या रंग नहीं छूटे। ओ धोबिया धोए चाहे, धोबिया धोए चाहे ये सारी उमरिया। ओ शाम पिया रंग दे चुनरिया, ओ शाम पिया मोरी रंग दे चुनरिया। ओ रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, ओ रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे 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 चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। সকল সাধুগুরু ভক্তবৃন্দের চরণে দণ্ডবোধ প্রণাম জানিয়ে আজকে আমরা মহাভারতের মধ্যে দেখব তার তথ্য। এই কথা জানতে গেলে আজকে একটা কথা মনে রাখতে হবে মা, ভগবান তিনি দর্পহারী মধুসূদন, জগতে কারোর দর্প তিনি রাখেন না। ভগবান শ্রীকৃষ্ণের 108টা নামের মধ্যে একটা নাম হচ্ছে দর্পহারী মধুসূদন। ওগো শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, উলুধ্বনি রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নামে নন্দের নন্দন। আর যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন, যশোদা রাখিল নাম জাদু বাছা ধন। উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল, উপানন্দ নামে রাখে সুন্দর গোপাল। আর ব্রজবালক নাম রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল, ব্রজবালক নামে রাখে ঠাকুর রাখাল। পশুপতি নাম রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর, পশুপতি নামে রাখে গরুর মহাবীর। হ্যাঁ। আর
দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর। দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর, দর্পহারি নামে রাখে অর্জুন সুধীর। তাহলে ভগবানের নাম দর্পহারি মধুসূদন। এই নামটা কে রেখেছেন? না তৃতীয় পাণ্ডব অর্জুন রেখেছেন। আর সেই অর্জুনেরই আজকে দর্প ভগবান চূর্ণ করবেন। তার কারণটা কি, কেন হলো অহংকার, কিভাবে চূর্ণ করবেন, তার তথ্য ইতিহাস আমরা জানতে গেলে আজকে ভগবান শ্রী গোবিন্দের কাছে চলে যাব। ভগবান মনে মনে চিন্তা করলেন, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে, রেজাল্ট বেরিয়ে গেছে, পঞ্চপাণ্ডব জিতে গেছে। যুধিষ্ঠির দাদাকে হস্তিনাপুরের সিংহাসনে বসিয়ে দিয়েছে, দাদা যুধিষ্ঠির হয়েছেন রাজা। তাহলে এবার তো পঞ্চপাণ্ডবের খাওয়ারও অভাব নেই, থাকারও অভাব নেই, পড়ারও অভাব নেই। তাহলে যতদিন দুঃখ ছিল, যন্ত্রণা ছিল, আমি এদের পাশে ছিলাম। তাহলে এবার এদের সমস্যার সমাধান করে আমি চলে যাব দ্বারকায়। কিন্তু যাওয়ার আগে সবার কাছে বিদায় নিয়ে যেতে হবে তো। তাই সকাল থেকে সমস্ত ভক্তের সঙ্গে দেখা করতে করতে রাত্রিবেলা হয়ে গেছে। আর যেই রাত্রিবেলা হয়ে গেছে, ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, রাধে রাধে, ভগবান হাঁটতে হাঁটতে যাচ্ছে, হঠাৎ শুনতে পেলেন একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসছে। অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, নিঝুম রাত্রি। রাত্রিবেলায় যদি কেউ ঘরের মধ্যে কাঁদে, দিনের বেলা হলে কেউ শুনতে পাবেন না। হই হট্টগোল, চিৎকার চেঁচামেচি, সংসারের ঝামেলায় আপনার কানে সেই কান্নার শব্দটা পৌঁছাবে না। কিন্তু রাত্রিবেলায় সবাই জনমানুষ চুপচাপ হয়ে যায়। তাই গভীর রাত্রিতে ভগবান হেঁটে হেঁটে যাচ্ছে, একটা ঘরের ভেতর থেকে কান্নার শব্দ আসছে। ভগবান গিয়ে ধীরে ধীরে ঘরের কাছে গিয়ে দেখছে জানালা খোলা আছে, দরজা খোলা আছে। আর সেই খোলা দরজার বাইরে দাঁড়িয়ে ভগবান দেখছেন অন্ধকার, আবছা অন্ধকার, মা গান্ধারী দু হাত দিয়ে চুলগুলোকে ছিঁড়ছেন। বাবা নিজের মাথার চুলগুলোকে ছিঁড়ছেন, কখনো কপালটা মাটিতে ঠুকছেন, কখনো মাটির ধুলোগুলো সারা গায়ে মাখছেন। আর চিৎকার করে মরা ছেলেগুলোকে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার ফিরে আয় বাবা, একবার ফিরে আয়, ফিরে একবার ফিরে আয় বাবা। মরা ছেলেগুলোকে চিৎকার করে মা গান্ধারী ডাকছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা গান্ধারী কাঁদছে আর ছেলেগুলোকে ডাকছে মা। একজন মায়ের যদি সন্তান হারিয়ে যায়, একটা নয়, দুটো নয়, 100টা ছেলে, সেই মায়ের কি করুণ পরিস্থিতি আপনারা এখানে যারা মায়েরা বসে আছেন তারা সবাই অনুভব করতে পারবে। ও মা, মা গান্ধারী কেঁদে কেঁদে ডাকছে দুর্যোধনকে, পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া। পরাণের দুর্যোধন রে, কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, ওই আমি কোন বা দেশে যাব তোর লাগিয়া রে। আমার দেহে প্রাণ রবে না রে, ওই আমার দেহে
কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওরে বাপ দুর্যোধন, বনে যদি আগুন লেগে যায় সবাই দেখতে পাই বাবা, বনের গাছপালা দাউ 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 করে জ্বলে সবাই দেখতে পায়, কিন্তু আমার মনের মধ্যে যে আগুন লেগেছে সেই আগুন কেউ দেখতে পাচ্ছে না, এই আগুনটা কেউ দেখতে পাচ্ছে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনের আগুন দেখে না। আর যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না রে, মনে রাখে না। ওরে বনের আগুন সবাই দেখে, মনে আগুন দেখে না। যে ফুল শুকায়ে গেছে কেউ মনে রাখে না, মনে রাখে না। আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমার দেহে আর ওরে খোকা রে। একেবারে ফিরে আয়, ফিরে আয়। আমার মা বলা পাখি ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। আমার দেহে আর প্রাণ রবে না রে, ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। পরাণের দুর্যোধন রে, কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। ওই আমি কোন বাদেশে যাব তোর লাগিয়া রে। তাই বাপ দুর্যোধন ফিরে আয় বাবা, একবার মা ডলে ডেকে আমার এই তাপিত প্রাণকে তুই শীতল কর, একবার ফিরে আয়, একবার আমায় মা বলে ডাক। আর হঠাৎ করে ভগবান দরজার বাইরে থেকে বলে উঠলেন, মা। যেই মা বলে ডেকে উঠেছে গান্ধারী চিৎকার করে উঠেছে, কে কে আমায় মা বলে ডাকলে? আমায় মা বলে ডেকে এই উত্তপ্ত মরুভূমির বুকে এক পশলা বৃষ্টির মতো তোমার মাতৃ সম্বোধন আমার হৃদয়কে করেছে উদ্বেলিত। তুমি আমায় মা বলে ডাকলে, বলো তুমি কে? আমি তোমায় দেখতে পাচ্ছি না কেন? ভগবান বাইরে থেকে বলছেন, মা এরকম হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে আমাকে দেখা যাবে না মা, আমাকে হ্যালোজিনের আলোতে দেখা যায় না, আমাকে টিউবলাইটের আলোতে দেখা যায় না, আমাকে দেখতে গেলে যে আলোটা দরকার হয় তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। আর সেই দিব্য জ্ঞান আমি ভিন্ন জগতে কেউ দিতে পারবে না মা, তুমি আমায় দেখবে। এই দেখো মা জননী। আর অমনি গান্ধারী তাকিয়ে দেখছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, দেখে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে। ও যে গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ দাঁড়াইয়ে আছে, ওই না গান্ধারী চোখের কাছে ভগবান কৃষ্ণ
যেই ভগবানকে দেখেছেন উনি গান্ধারী আঙুলটা তুলে বলে উঠলো, তুমি সেই কৃষ্ণ, তুমি সেই কৃষ্ণ যে আমাকে মা বলে ডাকবার মতো কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশে বাতি দেওয়ার জন্য কাউকে রাখলে না, তুমি সেই কৃষ্ণ যে আমার বংশকে ধ্বংস করে দিয়েছো। তাই কৃষ্ণ, এই রাতের অন্ধকারে সন্তানহারা জননী গান্ধারী আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তুমি যেমন আমার বংশে বাতি দিতে কাউকে রাখলে না, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে, একদিন আমার মতো তোমার বংশ ধ্বংস হয়ে যাবে। এ কথা যেই বলেছেন ভগবান একগাল মিষ্টি হেসে বললেন, মা তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম, আমি তোমার অভিশাপ মাথায় তুলে নিলাম জননী। আমি কথা দিচ্ছি আমার বংশে বাতি দিতে কেউ থাকবে না, কিন্তু হেই মা গান্ধারী, তোমার একটাও ছেলেকে কিন্তু আমি মারিনি মা, তোমার একটাও ছেলেকে আমি মারিনি। राम किसी को मारे नहीं, ऐसा नहीं राम अपने आप मर जाते हैं करके बुरा काम। ভগবান বললেন আমি মারিনি, মেরেছে তাদের কর্ম। তুমি ভুলে গেছো মা, পুত্র শোকে তুমি ভুলে গেছো যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হবে তার 1 ঘন্টা আগে তোমার ছেলে দুর্যোধন তোমাকে প্রণাম করতে গিয়েছিল, আর তোমার পায়ে হাত রেখে বলল, মা আমাকে আশীর্বাদ করো আমি যেন যুদ্ধে জয়লাভ করতে পারি। সেদিন তুমি মা গান্ধারী ছেলের মাথায় হাতটা দিয়েছিলে আশীর্বাদ করবার জন্য, কিন্তু হাতটা সরিয়ে নিয়ে বললে, বাবা দুর্যোধন, যে যুদ্ধে তুই যাচ্ছিস এ যুদ্ধ আমেরিকার ইরানের যুদ্ধ নয়, এই যুদ্ধ ভারত পাকিস্তানের যুদ্ধ নয়, ভারত বাংলাদেশের যুদ্ধ নয়, এই যুদ্ধের নাম হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধে তুই হারবি না তুই জিতবি আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি তোর মা, তুই আমার ছেলে, এই তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করে বলছি, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। হরি হরি বল। ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। ধর্মকে যদি আপনারা পালন করেন, ধর্ম আপনাকে রক্ষা করবে। ধর্ম রক্ষতি রক্ষিতা। আপনার বাবা, আপনার স্বামী, আপনার ছেলে, আপনার জামাই, আপনার নাতি, এরা কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কিন্তু একমাত্র আপনাকে বাঁচাতে কে পারবে না? আপনার ধর্মবোধ আপনাকে বাঁচাতে পারবে। ধর্মবোধ যদি থাকে তাহলে সেই ধর্মবোধ আপনাকে বাঁচাবে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, মনের মধ্যে সন্দেহ নিয়ে নয়, ভগবানের কথা যদি বিশ্বাস করে শোনেন তাহলে এই বিশ্বাস একদিন আপনাকে কাজ দেবে। বাবা ঠাকুর আজ থেকে 250 থেকে 300 বছর আগে কোনো ব্যাংক ছিল না, এটিএম ব্যবস্থা ছিল না। তখনকার দিনে যদি কেউ তীর্থে যেত, ধরুন আপনারা 24 পরগনা বারুইপুর থেকে বৃন্দাবনে যাবেন, তাহলে এখান থেকে বৃন্দাবনে যাবেন, আপনাকে টাকা পয়সা নিয়ে যেতে হবে। আপনি বৃন্দাবনে কোনো দান করবেন, ভক্ত সেবা দেবেন, কোনো মন্দিরের জন্য দেবেন, নিজে খাওয়ার জন্য, কিছু কেনার জন্য আপনাকে তো টাকা নিয়ে যেতে হবে। তা আপনি যে টাকা নিয়ে যাবেন, এখন তো আপনার সবকিছু মোবাইলেই টাকা থাকে, আপনাকে পকেটে টাকা নিয়ে যেতে হবে না, কিন্তু তখন তো তা ছিল না। তখনকার দিনে কি করতো না, বাবা ঠাকুর আপনি যে টাকাটা নিয়ে যাচ্ছেন সেটা কোনো একটা গ্রামে হুন্ডি ব্যবস্থা ছিল। হুন্ডি 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 মানে আপনি 5000 টাকা নিয়ে যাচ্ছেন, ওই 5000 টাকা ওই গ্রামে যিনি হুন্ডি চালাতো, আপনি গিয়ে তাকে 5000 টাকাটা দিলেন, আপনি বললেন এই 5000 টাকা আমি বৃন্দাবনে যাতে পেতে পারি, আপনি তার ব্যবস্থা করে দিন। তখন সেই ভদ্রলোক 5000 টাকা নিয়ে আপনাকে একটা চিঠি লিখে দেবে যে আমি অমুক বাবু, আমার কাছে ইনি 5000 টাকা জমা দিয়েছে, আপনি একে 5000 টাকা দিয়ে দেন। ওই কাগজটা নিয়ে গিয়ে আপনি বৃন্দাবনে দেখাবেন, বৃন্দাবনে গেলে আপনি 5000 টাকা পেয়ে যাবেন। একে হুন্ডি বলা হয়। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
তা একদল সাধু যাচ্ছে অযোধ্যা থেকে বৃন্দাবনে, দ্বারকায় যাচ্ছে, অযোধ্যা থেকে দ্বারকা। তা তারা 700 সোনার মোহর নিয়ে যাচ্ছে, ওখানে সাধু সেবা দেবে, দান দক্ষিণা করবে। তাই সাধুরা নিয়ে যাচ্ছে 700 মোহর। আর ওই মোহর নিয়ে গিয়ে এখন একটা গ্রামে এসেছে যেখানে একজন ভক্ত থাকে, যার নাম হচ্ছে নরসি মেহতা। নরসি মেহতা বলে একজন ভক্ত, তিনি এমনই ভক্ত যে সারা দিনে ভগবানের নাম ছাড়া আর তিনি কিছু জানতেন না। তার পেছনে হাজার হাজার শত্রু, যারা নাম করে, যারা ভগবানকে বিশ্বাস করে। আপনাকেই হাজার হাজার লোক আছে আপনাকে টোন কেটে কথা বলবে। তুই তুলসীর মালা পরেছিস, তুই তিলক করেছিস, হরি 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 বল, তুই চৈতন্য রেখেছিস, আপনার পেছনে 10 জন শত্রু ঘুরে বেড়াবে। আর যিনি সমাজের প্রকৃত ক্ষতি করছে তাকে দেখলে হাত জোড় করে নমস্কার করবে। নরসি মেহতা গোটা গ্রামের লোক তাকে দেখতে পারত না, সে সারাদিন হরিনাম করে বলে, দুটো করতাল বাজিয়ে ভগবানের নাম করে। এখন সেই সাধুরা এসে ওই গ্রামে এসে বলছে, আচ্ছা আমরা 700 মোহর সোনা নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা তো গোটা রাস্তা নিয়ে যেতে পারবো না, চোর থাকবে, ডাকাত থাকবে, আমাদের পয়সাগুলো কেড়ে নেবে, আমরা তখন ওখানে গিয়ে বিপদে পড়বো। তাহলে এখানে কোনো হুন্ডির ব্যবস্থা আছে, যিনি আমাদের 700 মোহর রেখে কাগজ দেবে, আর ওই কাগজটা অযোধ্যায় গেলে, সেখানে গেলে কোনো মহাজনের কাছে গেলে এই টাকাটা ওখানে পাওয়া যাবে। তা গ্রামের লোকরা হিংসে করে 5-6 জন মিলে বলে উঠলে, এখানে একজন আছে মহাজন, বিরাট ধনী ব্যক্তি, বিরাট ধনী, তার নাম নরসি মেহতা, কিন্তু তিনি সারাদিনে একবারও খাবার জোটে না বাবু। হিংসা করে বলছে ওই নরসি মেহতার কাছে যান, আপনি 700 বললে তিনি দিতে চাইবে না, তিনি 1000-এর কম কাউকে দেয় না। তা আপনি গিয়ে পায়ে ধরে বলবেন এই 700 রেখে দিন, এই মোহরটা বাবা আমরা অযোধ্যায় পেতে চাই। এখন তারা ভাবছে তাহলে সত্যি কথা, গ্রামের লোক যে হিংসে করে বলেছে নরসি মেহতা সারাদিনে একবার কপালে খাবার জোটে না, এত বড় তিনি গরিব দুঃখী ব্যক্তি। এখন ওই 7 জন সাধু এসে নরসি মেহতার কাছে একবারে আছাড় খেয়ে পড়েছে, বাবাজি, বাবা আমাদের কাছে 700-র বেশি নেই বাবা, তুমি এই 700 মোহর একটু রেখে আমাদেরকে ওই চিঠিটা লিখে দাও, আমরা অযোধ্যায় গিয়ে সেই 700 মোহর এখান থেকে ওখানে তুলে নেব। নরসি মেহতা বলছে, কি বলছেন আপনারা? আরে আমি তেমন কোনো ব্যক্তি নই, গ্রামের লোক আগেই বলে দিয়েছিল যে উনি পায়ে ধরবে, বারবার বলবে আমি ওইরকম ব্যক্তি নই, কিন্তু উনি বিরাট বড় লোক, বিশাল ধনী ব্যক্তি। এখন সাধুরা জোর করে পায়ে ধরে কান্নাকাটি করছে, নরসি মেহতা বারবার তাদেরকে প্রণাম করছে, বারবার চরণ ধুলি মাথায় নিচ্ছে, আর বলছে বাবা আমার কাছে 1 টাকাও নেই। না, আপনি মিথ্যে কথা বলছেন, আপনি একটা চিঠি লিখে দিন, হুন্ডি লিখে দিন। এখন বারবার পায়ে ধরে সাধুরা যখন কাঁদছে, বললেন ঠিক আছে আপনারা 2 দিন আমার ঘরে থাকুন, আমি হুন্ডি লিখে দেবো। এবার ওই 2 দিনে 700 মোহর খরচা করে চাল, ডাল, চিনি, ঘি, আটা, বেসন সব এনেছে, আর হাজার হাজার ভক্তদেরকে নেমন্তন্ন করে ওই 700 মোহর খরচা করে সাধুদের সেবা দিয়ে দিয়েছে। 1 টাকাও রাখেনি, 700 মোহর খরচা করে সাধুদের সেবা দিয়ে দিয়েছে। এখন ঠিক তার পরের দিন সকালবেলায় তিনি কাকে চিঠি লিখছেন না, দ্বারকাধিপতি ভগবান কৃষ্ণকে। ভগবান কৃষ্ণকে চিঠি লিখছে, যারা আমাকে 700 মোহর দিয়েছিল, আমি জানি ব্রাহ্মণ কাদের মুখ থেকে খায়, ব্রাহ্মণ খায় হরি বল, ভগবান কার মুখ থেকে খায়? ব্রাহ্মণের মুখ থেকে খায়, অগ্নির মুখ থেকে খায়, গাভীর মুখ থেকে খায়, আর সাধুদের মুখ থেকে খায়। ভগবান ডাইরেক্ট আপনার আসনে বসে থালা গ্লাসে জল আপনি দিলে হয়তো ভগবান নাও খেতে পারে, কিন্তু ওই খাবারটা যদি আপনি কোনো সাধু মহাত্মাকে, কোনো ভক্তকে খাওয়াতে পারেন, ভক্তের মুখ দিয়ে ভগবান সেবা করেন। আপনি ভাবছেন আমার গ্রামে কাউকে শ্রদ্ধা হচ্ছে না, আমার ব্রাহ্মণকেও ভালো লাগছে না, ব্রাহ্মণ অনাচারী হয়ে গেছে, কাউকে ভালো লাগছে না, তাহলে আমি কাকে খাওয়াবো? তাহলে যিনি আপনার সঙ্গে কোনোদিন ব্যভিচার করবে না, তিনি হচ্ছে গাভী মাতা। আপনি 1 থালা খাবার নিয়ে গিয়ে গাভী মাতাকে খাওয়াবেন, এখানে গাভীকে খাওয়াবেন, ওখানে গোবিন্দের সেবা হয়ে যাবে। আপনি যজ্ঞ করবেন, অগ্নিতে ঘি ঢালবেন, ওখানে ভগবানের সেবা হবে।
আপনি ব্রাহ্মণকে সেবা দেবেন, এখানে ব্রাহ্মণ খাবে, ওখানে ভগবানের সেবা হইবে। এখন নরসিংহ মেহতা জানে যে ভক্তের মুখ দিয়ে ভগবান সেবা করে, হাজার হাজার ভক্তকে নেমন্তন্ন করে খাইয়ে দিয়েছে, খরচা হয়ে গেছে সব টাকা। এবার পরের দিন চিঠি লিখে দিয়েছে দ্বারকাধিপতিকে যে আমি এনারা এসেছেন, এই 700 মোহর আমি খরচা করে তোমার ভক্তদেরকে খাইয়ে দিয়েছি। চিঠিটা নিয়ে তারা চলে গেছে দ্বারকায়। দ্বারকায় গিয়ে সবাইকে জিজ্ঞাসা করছে যে নরসিংহ মেহতার হুন্ডি নিয়ে এসেছি, এখানে কোনো মহাজন আছে? এখানে কোনো দ্বারকাধিপতি বলে কোনো মহাজন আছে? সবাই বলছে না, এখানে তো কোনো দ্বারকাধিপতি বলে কোনো মহাজন নেই। না, নরসিংহ মেহতার চিঠি দেখাচ্ছে, বলে নরসিংহ মেহতাকে আমরা চিনি না, বাস্তবে তাকে কেউ চেনে না, তিনি তো গরিব ব্যক্তি, ভিক্ষা করে আর করতাল বাজিয়ে নাম করে। একদিন পেরিয়ে গেল, দুদিন পেরিয়ে গেল, সাধুরা ভাবছে আমাদের 700 মোহর গেল, কারণ আমরা নিজের চোখে দেখেছি উনি 700 মোহর খরচা করে হাজার হাজার ভক্তদের সেবা দিয়েছে দুদিন ধরে। তাহলে আমরা গেলেও আর তার কাছে টাকা পাবো না, আর মারপিটও করতে পারবো না। এই কপাল চাপড়ে চাপড়ে রাত্রিবেলায় ঘুমোচ্ছেন যে হায় 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 আমাদের সব গেল। আর অমনি রাত্রিবেলায় ভগবান শ্রী হরি অন্তর্যামী শ্রী গোবিন্দ তিনি সেজেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, সুন্দর করে ধুতি পাঞ্জাবি পরে, আর ওই সাধুদের কাছে হাত জোড় করে দাঁড়িয়েছেন। আপনার কি নরসিংহ মেহতার লোক কি আপনারা? বললেন আগে হ্যাঁ আমরা নরসিংহ মেহতার লোক, আমরা ওনাকে 700 মোহর দিয়ে এসেছি। বলে আসুন আসুন আসুন। তাদেরকে 700 কেন, 1000 মোহর দিয়েছে, আর 1000 মোহর দিয়ে তাদেরকে সেবা করেছে, তাদেরকে খাইয়েছে, তাদেরকে এক একটা করে সোনার হার দিয়েছে, সবার গলায় এক একটা সোনার হার, সুন্দর কাপড়, ধুতি, উত্তরীয় সব দান করেছে। আনন্দে তাদেরকে 7 দিন সেবা করিয়ে তারপর তারা সেই দ্বারকা থেকে ঘুরে আবার অযোধ্যায় ফিরে যাবে। এখন ফিরে যাওয়ার পথে ভাবছে একবার নরসিংহ মেহতার সঙ্গে দেখা করে আসে। আর দূর থেকে নরসিংহ মেহতা যখনই দেখছে সাধুরা আসছে, ইনি ভাবছে তাহলে এবার আমাকে মারবে, কারণ আমি তো সব হুন্ডি কিছুই জানি না। আর যেই ওনারা এসেছে কাছে, নরসিংহ মেহতা ভয়ে কিছু বলতে যাবে, তার আগেই সবাই পায়ে আছাড় খেয়ে পড়েছেন। বললেন বাবা, আপনার মহাজন ওই দ্বারকাধিপতি তিনি আমাদের এত ভালো ব্যবহার করেছে, আমাদেরকে 1000 মোহর দিয়েছে, একটা করে গলায় সোনার চেন দিয়েছে। আপনার কৃপাতে আমরা 7 দিন কোনো খরচা হয়নি, উনি আমাদেরকে খাইয়েছেন, উনি আমাদেরকে শোয়ার বিছানা দিয়েছেন, উনি আমাদের এত যত্ন করেছেন। বলেছেন নরসিংহ মেহতা আমার খুব কাছের লোক, আমি তাকে খুব ভালোবাসি, তাই আপনারা যখন ওর লোক তাই আপনাদেরকে এত ভালোবেসেছি। এই বলে যেই পায়ে পড়েছে, নরসিংহ মেহতা ঠাকুর ঘরে গিয়ে কেঁদে কেঁদে বলছে, ঠাকুর আমি তো কিছু জানি না, আমি সরল বিশ্বাসে শুধু ভক্তের সেবা করেছি, আর তুমি আমার মর্যাদা রক্ষা করেছো ঠাকুর, তুমি আমার মর্যাদা রক্ষা করেছো। আমি যাতে মিথ্যাবাদী না হয় তার জন্য তুমি দ্বারকাধিপতি সেজে, তুমি জমিদার সেজে এদেরকে সেবা করেছো, তুমি 1000 মোহর দিয়েছো। দয়াময়, তুমি ভক্তকে এত ভালোবাসো। নরসিংহ মেহতা কাঁদতে কাঁদতে গিয়ে সাধুদের পায়ে ধরছে। সাধুরা বলছে না 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 না, ছি ছি ছি, কি করছেন আপনি? নরসিংহ মেহতা বলছে আপনাদেরকে ভগবান আলিঙ্গন দিয়েছে, আপনাদেরকে ভগবান সেবা করেছে, তাই ভগবান যাদেরকে সেবা করে আমি তার চরণ জড়াইয়ে ধরি, আমি তার চরণ আমি জড়াইয়ে ধরি, তার চরণ জড়াইয়ে ধরি, আমি ভক্ত মন ভালোবাসি, তার চরণ
ওখানে দ্বারকাতে ভক্তের সেবা করছেন। দেখুন, আপনার হয়েও করতে পারে, আপনার হয়েও করতে পারেন, আমার হয়েও করতে পারেন, যদি তাকে আমরা সেইভাবে ভালোবাসতে পারি। তাই মা গান্ধারীকে বলছেন, মা তোমার ছেলেগুলোকে আমি মারিনি। গান্ধারী দুর্যোধনকে বলছে, ধর্মপক্ষের হবে জয়, যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। তাই গান্ধারী দেবীর দেওয়া অভিশাপ মাথায় নিয়ে ভগবান হাঁটতে হাঁটতে আসছে। এদিক থেকে ভগবান আসছে, এদিক থেকে অর্জুন যাচ্ছে ভগবানকে দেখা করবার জন্য। অর্জুন যাচ্ছে এদিক থেকে, ভগবান আসছে এদিক থেকে। অর্জুন ভগবানের নাম গাইতে গাইতে আসছে। একবার চিৎকার করে বলবো, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি, बोलो राधा रानी की। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम तेरे मर्जी का। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। अलबेले राम 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 मेरे अलबेले राम। मर्जी का, ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले। मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। कागा से तो है हंस बनाए, कागा से तो है हंस बनाए। कागा से तो है हंस बनाए। कागा से तो है हंस बनाए। मिट जाए तेरे, मिट जाए और रन की नाम मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। ओ तेरे मर्जी का मैं हूँ गुलाम, ओ मेरे अलबेले राम। तेरे मर्जी का मैं हूँ गुलाम, मेरे अलबेले राम। मेरे अलबेले राम, अलबेले राम, मेरे अलबेले राम। এমন সময় অর্জুন আর ভগবান কৃষ্ণ মুখোমুখি দাঁড়িয়েছে। অর্জুন ভগবানকে দেখছে, ভগবান অর্জুনকে দেখছে। অর্জুন বলে উঠলো, কৃষ্ণ তোমার মুখটা শুকিয়ে গেছে কেন? মুখের মধ্যে যেন একটু দুঃখ, একটু একটু যেন তুমি চিন্তান্বিত। ভগবান বললেন, না না তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা? ভগবান বললেন, হ্যাঁ তোমার জেঠিমা গান্ধারী। কি অভিশাপ দিয়েছেন? না মা গান্ধারী আমাকে অভিশাপ দিয়েছে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। আর যেই এ কথা ভগবান বলেছেন, অর্জুন খিলখিল করে হাসছেন। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিল আর তুমি খিলখিল করে হাসছো। অর্জুন বললেন, তাহলে শোনো কৃষ্ণ, আমি কেন হাসলাম জানো? ওই কুরুক্ষেত্রের মাঠে একজন মা, তিনি আমাকেও অভিশাপ দিয়েছিল। যেমন আমার জেঠিমা তোমাকে অভিশাপ দিয়েছে, তেমনি কুরুক্ষেত্রের মাঠে একজন মা আমাকে অভিশাপ দিয়েছে, আর তার নাম হচ্ছে ভীষ্মের জননী মা গঙ্গা দেবী। পতিত পাবনী মা গঙ্গা দেবী আমাকে অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? বলে আমি যখন ভীষ্মদেবকে এক একটা তীর মারতে মারতে তীরের বিছানাতে শুইয়ে দিয়েছি, তখন মা গঙ্গা বলেছিল কেঁদে কেঁদে যে একজন মায়ের কাছে তুই তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি গঙ্গা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি। ওরে অর্জুন, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে, একদিন তুমি তোমার ছেলের হাতে মরবে। এই অভিশাপ একদিন মা গঙ্গা আমাকেও দিয়েছিল। কিন্তু কৃষ্ণ, আজকে আমার ছেলেরাই কেউ বেঁচে নেই।
আমার ছেলে থাকলে তো আমাকে মারতো, আমার ছেলেরাই তো কেউ নেই, সব তো মারা গেছে। আমার ছেলে অভিমন্যু চক্রবুহে পড়ে মারা গেল, আমার ছেলে শ্রুতকীর্তি অশ্বত্থামা যাকে বধ করলো, আমার ছেলে ইরাবণ তাহলে তিনিও মারা গেছে। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্য তোমার এত অহংকার। তাহলে তোমার দর্পটাকে আজকে চূর্ণ করতে হবে, কারণ আমি দর্পহারি মধুসূদন, জগতে কারোর দর্প আমি রাখি না, তাই তোমার অহংকার আমি চূর্ণ করব। ভগবান হাসতে হাসতে কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, ওসব বাদ দাও। তুমি আগে আমাকে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির যে অশ্বমেধ যজ্ঞ করছে, সেই যজ্ঞের ঘোড়াটা এখন কত দূর গেছে? যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেবে, ঘোড়া ছুটবে, ছুটতে 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 যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চ পাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি ঘোড়াটা না ধরে, তাহলে সেই রাজ্যটা পঞ্চ পাণ্ডবের হয়ে যাবে। তোমার দাদা যুধিষ্ঠির এখন অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোন রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে? অর্জুন বললেন, কিছুক্ষণ আগে খবর পেয়েছি আমার দাদার যজ্ঞের ঘোড়া এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, ওগো বব্রু বাহন না, বব্রু বাহন না। মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন না, বব্রু বাহন নামে। আরে ধরে মে করে মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। আরে ধর্মে কর্মে ছিল মতি, রাজা অতি গুণবান, অতি গুণবান। এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, ওগো বব্রু বাহন না, বব্রু বাহন না। এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহন নামে, বব্রু বাহন নামে। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রু বাহন, আর সেই বব্রু বাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। রাজা বব্রু বাহন ঘোড়াটাকে ধরে, যেই ধরেছে অমনি দেখছে কপালে রূপোর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি এই ঘোড়াটাকে ধরবে, আর যিনি অসতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ছেড়ে দেবে। সতীর পুত্র হলে ঘোড়াটাকে ধরবে, অসতীর পুত্র হলে ছেড়ে দেবে। ভক্তিমতী মায়েরা যেই কথা দেখেছেন লেখা আছে, অমনি বব্রুবাহন রাজা ওই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখানোর জন্য নিয়ে এসেছে। মাকে বলছে, আমি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি। তাই মাকে চিৎকার করে ডাকছে, মা। আপনারা বলবেন মায়ের নাম কি? না, মায়ের নাম হচ্ছে দেবী চিত্রাঙ্গদা। মায়ের নাম দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম কি? না, বাবা হলেন তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবা হচ্ছে অর্জুন আর মা হচ্ছে চিত্রাঙ্গদা। কিন্তু ছেলে তার বাবাকে চেনে না, আর বাবা তার ছেলেকে জানে না।
বাবা জানে না যে আমার ছেলে বব্রুবাহন, আর বব্রুবাহন জানে না যে আমার বাবা অর্জুন। এবার তাহলে আপনারা মায়েরা বাবারা বলবেন যে একজন ছেলে তার বাবাকে চিনবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না, এর কারণটা কি? না কারণটা জানতে গেলে যেতে হবে যেদিন অর্জুন বিবাহ করলেন মা দ্রৌপদীকে। অর্জুন বিবাহ করলেন দ্রৌপদীকে, রাধে রাধে। আর দ্রৌপদীকে বিবাহ করে হাতটা ধরে নিয়ে আসছে মাকে দেখানোর জন্য কুন্তী দেবীকে। আর কুন্তী দেবী সেই সময় মশলা বাটছে, তিনি মশলা বাটছে। ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। এটা রান্না বান্নার গান বাবা, তবে দেহ তত্ত্বের গান। ও তোদের শাক রান্না যেমন তেমন, ও তোরা ডাল ঘুটিতে শিখলি না। আর রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তোদের শাক রান্না যেমন তেমন, হ্যাঁ তোরা ডাল ঘুটিতে শিখলি না। রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি না। তাহলে তরকারি করতে গেলে কি কি লাগবে? বলে আদা দিয়ে জিরা দিয়ে হলুদ বাটিবি। আদা লাগবে, জিরা লাগবে, হলুদ লাগবে। হ্যাঁ, আদা দিয়ে জিরা দিয়ে হলুদ বাটিবি। আরে নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। ওগো আদা দিয়ে জিরে দিয়ে হলুদ বাটিবি। রাধে কি বলছে? নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি, নোড়াটাকে ভালোবেসে শিলে ছোঁয়াবি। আবার রাঁধিবি বাড়িবি খাবি দাবি। আবার রাঁধিবি বাড়িবি খাবি দাবি। ওগো রাঁধিবি বাড়িবি খাবি দাবি। তবে হাঁড়িটা বাছুবি কেনে? রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি, রান্না ঘরে গেলি বৌমা রান্না শিখলি। মা, ও মা এই দেখো কি এনেছি আজকে ভিক্ষায়। কুন্তী দেবী মশলা বাটছে। অর্জুন দ্রৌপদীকে বিয়ে করে নিয়ে এসেছে, দ্রৌপদীর হাতে ধরে আসছে। মাকে বলছে মা দেখো আজকে কি এনেছি। মা না দেখে না জেনে না বুঝে বলে ফেললেন যা এনেছিস বাবা, আজকে আমার শরীরটা ভালো নয়, আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা একবার দেখে কথা বলো, একবার দেখো মা, দেখো কি এনেছি। মা বললেন আরে বাবা বললাম তো দেখবো না, যা এনেছিস 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বললেন মা দুবার হয়ে গেছে, দুবার বলা হয়ে গেছে, আর একবার বলবো জননী, একবার দেখো, দেখে কথাটা বলো মা, দেখো একবার কি এনেছি। মা বললেন দেখবো না দেখবো না দেখবো না, যা এনেছিস তোরা 5 জনে মিলে সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন বললেন তাহলে দ্রৌপদী
আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। দাদা যুধিষ্ঠির চিৎকার করে বলে উঠলো, ভাই অর্জুন তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, পাগল হয়ে গেছিস? একটা নারী কখনো 5 জনের স্ত্রী হতে পারে? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 জনে মিলে ভাগ করে নে। না, মা না দেখে বলেছে, না জেনে বলেছে, না বুঝে বলেছে। অর্জুন বললেন, কিন্তু মা তো বলেছে। মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না বাবা। মা যা বলে দেবে, ভগবানের সংবিধান সেখানে কাজে লাগবে না। কোন মা বললে হবে? মা তো লক্ষ লক্ষ কুকুর বেড়াল, সেও মা হয়। পশু পাখি তাদেরও সন্তান হয়। কোটি কোটি মা আছে। কোন মায়ের কথার উপরে ভগবানের কথা চলবে না? তাহলে যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে, যিনি পতিব্রতা নারী, তাহলে তার ভাষার ওপর দিয়ে ভগবানের কলম চলবে না। কুন্তী দেবী কেমন ভগবানকে বিশ্বাস করে? বলে তখন পঞ্চপাণ্ডব ছোট ছোট সব বাচ্চা বাচ্চা ছেলে, কারো 8 বছর, কারো 10 বছর, কারো 12 বছর। ভীমের বয়স তখন 12 বছর। দুর্যোধন কি করলো? দেখলো যে ভীম হচ্ছে আমার রাস্তার কাঁটা, ভীমকে রাস্তা থেকে সরাতে হবে। দুর্যোধন 1 হাঁড়ি পায়েস রান্না করে তার মধ্যে বিষ মাখিয়ে দিয়ে আর ভীমকে বলছে, ভাই আজ তোর জন্য 1 হাঁড়ি পায়েস এনেছি, তুই খা। তোর খাবার পরে যদি কিছু বাঁচে তাহলে আমরা খাবো। ভীম বললেন, দাদা আমার 1 হাঁড়িতে লাগবে না, আরো বাকি 10 হাঁড়ি লাগবে। বললো, তুই তাহলে খা, তুই যদি সব খাস খেয়ে ফেল। এখন ভীম 1 হাঁড়ি পায়েস রান্না করেছে, খেয়ে নিয়েছে। ওর মধ্যে বিষ আছে, এটা তো ভীম জানে না। কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে। দুর্যোধন মাথাটা ধরেছে, দুঃশাসন পাগুলো ধরেছে, আর ধরে নিয়ে গিয়ে ভীমকে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আর জলের মধ্যে ডুবতে 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 ভীম একবারে নাগলোকে চলে গেছে, যেখানে শুধু সাপেরা থাকে। সাপেরা যেখানে থাকে তাকে নাগলোক বলে, সেখানে শুধু সাপ আছে। তা সাপেদের রাজ্যে ভীম পড়ে গেছে। এবার রেগে রেগে সাপেরা ভীমকে ছোবল মারছে, আর যত ছোবল মারছে, এবার আপনারা মায়েরা বলুন, ভীমের পেটে আছে বিষ, আর সে যত ছোবল মারছে কি হবে? বিষে বিষক্ষয়। এবার ভীমের পেটে আছে বিষ, আর যত বিষ দিচ্ছে তত বিষক্ষয় হয়ে যাচ্ছে। ভীম সুস্থ হয়ে গেছে, আর সুস্থ হয়ে গিয়ে দেখছে এতগুলো সাপ এক একটা সাপকে ধরছে, মুন্ড ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এক একটা সাপ ধরছে, মুন্ড ছিঁড়ে ফেলছে। ভক্তিমতী মায়েরা, এখন অন্যান্য সাপেরা ছুটেছে তাদের রাজার কাছে, বাসুকি নাগের কাছে। গিয়ে বললেন, মহারাজ আমাদেরকে পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, আমাদেরকে মেরে শেষ করে দিচ্ছে। বাসুকি নাগ এসে বললেন, এই যে ছেলে, কি নাম তোমার? আমার নাম ভীম। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম হচ্ছে রাজা পাণ্ডু। তোমার মায়ের নাম কি? আমার মায়ের নাম কুন্তী দেবী। বাসুকি নাগ বললেন, তুমি কুন্তির ছেলে? কুন্তী হচ্ছে আমার বন্ধুর মেয়ে, আমার বন্ধুর নাম হচ্ছে কুন্তী ভোজ, আর কুন্তী ভোজের মেয়ে হচ্ছে কুন্তী। তাহলে আমার বন্ধুর নাতি যখন তুমি, তাহলে সেই সম্পর্কে তুমি আমারও নাতি। তাই তুমি ওদেরকে মেরো না ভাই। দুর্যোধন তোমাকে বিষ খাইয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হবে বৃকোদর। এদিকে কুন্তী দেবীর কাছে বিদুর এসে বলছেন, বৌদি তুমি অন্যান্য ছেলেদেরকে নিয়ে পালিয়ে যাও সংসার ছেড়ে, কারণ তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। তোমার মেজ ছেলে ভীম মারা গেছে। দুর্যোধন তাকে বিষ খাইয়ে গঙ্গার জলে ফেলে দিয়েছে। আপনারা এখানে যত যত মায়েরা আসুন, বুকে হাত দিয়ে বলুন, মিথ্যে কথা বলবেন না। আপনার পাড়ার কোনো দিদি গিয়ে যদি আপনাকে বলে, আপনি সেই সময় ঠাকুর ঘরে পুজো করছেন, পাশের বাড়ির দিদি গিয়ে যদি বলে যে তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে, তোর ছেলেটা রাস্তায় পড়ে গেছে মাথা ঘুরিয়ে, আপনি ঠাকুর ঘরে বসে থাকতে পারবেন না রান্নাঘরে পারবেন?
কুন্তী দেবীকে বলছে যে দুর্যোধন তোর ছেলে ভীমকে বিষ খাইয়ে দিয়েছে, গঙ্গার জলে ফেলে দিয়েছে। অন্য কোনো মা হলে ছুটে যাবে পাগলের মতো, কিন্তু কুন্তী দেবী না কেঁদে না চিৎকার করে ঠাকুর ঘরে গিয়ে বলছেন, হে কৃষ্ণ, তোমার নাম হচ্ছে বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন, তোমার হাত আমার মাথার উপরে, তাই তুমি যার মাথার উপরে হাতটা রাখো তার কখনো বিপদ হতে পারে না। তাই আমার ছেলে ভীমের কোনো ক্ষতি হতে পারে না, কারণ তুমি তোমার হাতটা আমার মাথার উপরে রেখেছো। কত বড় বিশ্বাস, কত বড় বিশ্বাস দেখুন। কুন্তী দেবী কাঁদলেন না, চিৎকার করলেন না, ঠাকুর ঘরে গিয়ে শুধু ভগবানকে বলছে যে তুমি যখন আমাদের পাশে আছো আমাদের বিপদ হতে পারে না। আর এদিকে ভীম বলছে, বাসুকি নাগকে বলছে, দাদু আমি আমার মায়ের কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব, দাদু ও দাদু আমি আমার মায়ের কাছে যাব। বাসুকি নাগ বলছে, তুমি এক কাজ করো ভাই, তুমি আমার কোলে মাথাটা রেখে শুয়ে পড়ো, আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ো, তুমি ঘুমিয়ে যাও, ঘুম থেকে উঠে দেখবে তুমি তোমার মায়ের কাছে আছো। ভীম অমনি কি করলো, বাসুকি নাগের কোলে মাথাটা রেখে ঘুমিয়ে পড়লো। আর যখন ঘুম ভেঙে গেছে তখন দেখছে মা কুন্তীর কোলে শুয়ে আছেন। তাহলে কোন মায়ের উপরে ভগবানের কলম চলবে না? না যে মা সম্পূর্ণরূপে ভগবানকে বিশ্বাস করে, একজন সতী পতিব্রতা নারী। তাই মা কুন্তী দেবী যখন বলে দিয়েছে তখন আজ থেকে দ্রৌপদী আমাদের 5 জনের স্ত্রী হবে। যুধিষ্ঠির দাদা বললেন এটা হতে পারে না। দুই ভাইয়ের মধ্যে তর্ক হচ্ছে, এমন সময় ভগবান এসে দাঁড়িয়েছে। যুধিষ্ঠির দাদা বলছে, কৃষ্ণ তুমি বলো, আজকে যা তুমি বলবে তাই হবে, বলো কি করব। ভগবান বললেন, অর্জুন যা বলছে তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী। রাধে রাধে। এবার আপনারা মায়েরা বলবেন, তাহলে একটা নারীর 5টা স্বামী, আর আমরা করলেই যত পাপ, আমরা করলেই যত অপরাধ। একটা কথা মনে রাখবেন মা, দ্রৌপদী দেবী আমার আপনার মতো মেয়ে নন, মায়ের পেট থেকে জন্ম হয়নি। দ্রৌপদীর কোনো মা নেই। দ্রৌপদী যজ্ঞের আগুন থেকে তিনি উৎপত্তি হয়েছে। মহাভারত খুলে দেখুন, মহাভারত খুলে দেখুন, কোন পণ্ডিতদেরকে কোন গুরুদেবকে জিজ্ঞাসা করে দেখবেন, দ্রৌপদী কোনো মায়ের পেট থেকে জন্ম হয়নি, দ্রৌপদী আগুন থেকে সৃষ্টি হয়েছে। তাই তার আরেক নাম হচ্ছে যাজ্ঞসেনী। যজ্ঞের আগুন থেকে তিনি উৎপন্না। 5টা স্বামী বলতে পাড়ার 5টা ছেলে নয়, 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। আর সেই 5টা স্বামী কে কে? না ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, অপ মানে জল, মরুত মানে বাতাস অক্সিজেন, বোম মানে আকাশ, তেজ মানে আগুন। তাহলে এই 5টা জিনিসটা দিয়েই আমাদের দেহ তৈরি হয় বলে। আর এই দেহটাকেই তো আমি চৈতালি বলি। তাহলে এই পঞ্চভৌতিক দেহটাই হচ্ছে 5টা স্বামী। ক্ষিতি মানে মাটি, মাটি হচ্ছে যুধিষ্ঠির। অপ হচ্ছে জল, জল হচ্ছে ইন্দ্রের পুত্র হচ্ছে অর্জুন, হচ্ছে জল। অক্সিজেন মানে বাতাস, বাতাস মানে পবন, পবন মানে পবনের পুত্র ভীম। তাহলে পঞ্চভৌতিক দেহটা হচ্ছে, এই দেহটাকেই তো আমরা আমাদের নিজের মনে মনে করি। তাহলে এই 5টা স্বামী হচ্ছে আমাদের এই দেহ, এই দেহটাকে। রাধে রাধে। আগে তত্ত্ব বুঝতে হবে, 5টা পাড়ার ছেলে, দ্রৌপদীর 5টা স্বামী নেই। মাননীয় ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়ের এ মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। আর গুরু আমার মনের কথা হরিব যাবে কেমনে।
বনে বাবেলা গাছের কষ লেগেছে, মনে বাবেলা গাছের কষ লেগেছে। গুরু ধুয়ে দাও জ্ঞান সাবলে, আহা গুরু আমার মনের ময়লা যাবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। মন্ডলী, ব্রাহ্মণ মন্ডলী, মাতৃমন্ডলী, পিতৃমন্ডলী, সকলের শ্রী চরণে জানাই আমার কোটি কোটি সশস্ত্র ভক্তিপূর্ণ দণ্ডবোধ প্রণাম। কলিযুগ পাবন অবতার দয়াল শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান আপামর জীবকে করুণা করবার জন্য তিনি নেমে এলেন। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, যে পরমাত্মা পরব্রহ্ম ভগবান কলিযুগ পাবন অবতার, যিনি করুণা করে নেমে এলেন এই মাটির পৃথিবীতে শচী মায়ের আনন্দ মুখর আঙ্গিনায়। আমার মতো দুরাচারী, পাপাচারী, অত্যাচারী, কামাচারী জীবকে করুণা করবার জন্য ভগবান করুণাময় অবতার হয়ে কলির জীবের ভাগ্যাকাশে ভগবান উদিত হলেন। উদিত দিনহি রাতিয়া, উদিত দিনহি রাতিয়া, উদিত দিনহি রাতিয়া, উদিত দিনহি রাতিয়া। ওরে দিনে রজনী সমান ভাবে, দিন রজনী সমান ভাবে, বলি দিনে রজনী সমান ভাবে, দিন রজনী সমান ভাবে। আরে ষোলো কলায় পূর্ণ হয়ে, দিন রজনী সমান ভাবে, ওগো ষোলকলায় পূর্ণ হয়ে, দিন রজনী সমান ভাবে। ও যে ষোলো কলায় পূর্ণ হয়ে, দিন রজনী সমান ভাবে, ষোলকলায় পূর্ণ হয়ে, দিন রজনী সমান ভাবে, ষোলকলায় পূর্ণ হয়ে, দিন রজনী সমান ভাবে, ষোলকলায় পূর্ণ হয়ে, রজনী সমান ভাবে, ষোলকলায় পূর্ণ হয়ে, দিন রজনী সমান ভাবে। উদিত দিনহি রাতিয়া। করুণাময় ভগবান জয় রাধে। জয় নিতাই। ঈশ্বর সুনীল মণ্ডল মহাশয়ের আজ থেকে যিনি 15 বছর পূর্বে এই পৃথিবী থেকে চলে গেছেন, তার অর্ধাঙ্গিনী গীতা এবং উত্তরীয় দান করেছেন। তার বিদেহী আত্মার ঊর্ধ্বগতি কামনার্থে একবার আমরা সুনীল মণ্ডলের হয়ে সবাই মিলে, সমস্ত মায়েরা, বাবারা, সমস্ত ভক্তবৃন্দ একবার জয়ধ্বনি দেব। নিতাই গৌর প্রেমানন্দ। হরি হরি বল। বৈষ্ণব পদকর্তা কলম দিচ্ছেন, জয় জয় কলরব নদিয়া নগরে, জনবল ভিল গোরা শচী রৌর। জনবল ভিল গোরা, অগ শচী রয়ু দা
লোভীন গোরা অগ সচির রে সত্য বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা, ভগবানের গুণানুকীর্তন শুনবার জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন। বাবা, ভগবানকে পেতে গেলে পাওয়া যায় শুধু ভক্তির বলে। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে কৃষ্ণে ভজিলেই কি হয়। ভক্তি কাকে বলে না ভালোবাসাকে বলে। ভক্তি ভালোবাসাকে বলে। ভগবানকে ভালোবাসার নামই হচ্ছে ভক্তি। এই জড়জগৎ আপনাকে স্বার্থে ভালোবাসে। যে মা তার সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে রাতের পর রাত্রি জেগে ওই ছোট্ট ছেলেটা জন্ম হওয়ার সাথে সাথে কত রাত্রি মা ভালো করে ঘুমোতে পারেন না, যারা মা হয়েছেন তারা বুঝবেন। ছেলেটার শরীর খারাপ হলে মা জেগে থাকে। মায়ের বাবার যে ভূমিকা সন্তানের প্রতি, এক বিন্দু কিন্তু মা তার ছেলের সঙ্গে চালাকি করে না। একবারের জন্য ভাবেন না যে ওই যে ছেলেটাকে আমি মানুষ করছি ওই ছেলেটা একদিন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে প্ল্যাটফর্মে ফেলে রেখে চলে আসবে, একবারের জন্য আপনারা ভাবেন না। ছেলেকে নিঃস্বার্থে ভালোবাসেন, কিন্তু ওই ছেলে আপনার সঙ্গে বেইমানি করে। আজকেই টিভিতে দেখলাম, আজকেই মোবাইলে খবরে এসেছে যে একজন ছেলে আর বৌমা তার বৃদ্ধ মাকে প্ল্যাটফর্মে ফেলে রেখে বলেছিল অন্য জায়গায় বেড়াতে যাব, প্ল্যাটফর্মে বসিয়ে দিয়ে বউ আর ছেলে ট্রেনে উঠে পালিয়ে গেছে। সেই বৃদ্ধ মায়ের পা হাত দুটো প্যারালাইসিস, তিনি হাঁটতে পারেন। তাহলে আপনারা কি কখনো বুঝে দেখেন, আপনারা কি ভাবেন যে ছেলেটা আমার সঙ্গে বেইমানি করবে? তবু তো হাজার হাজার লক্ষ লক্ষ মা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে আগলে বেঁচে থাকার চেষ্টা করেন। একে বলে ভালোবাসা। আর ভগবানকে আমরা সন্দেহ করি ভগবান আছে কি নেই। এমন অনেক কীর্তনীয় আছেন বাবা, এখন বেরিয়েছে, ভগবান কৃষ্ণকে অসুর বলতেও দ্বিধাবোধ করেন। ভক্তিমতী মায়েরা, একটা কথা মনে রাখবেন, যারা ভগবানকে ভগবান বলে পুজো করেন, নাম করেন, জপ করেন, তারা আমার আপনার মতো সামান্য পড়াশোনা জানা ব্যক্তি নন। আজ থেকে 500 বছর আগে সারা বাংলার ছিলেন মুখ্যমন্ত্রী। সারা বাংলার মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। একজন ভাই হচ্ছেন মুখ্যমন্ত্রী, একজন হচ্ছে অর্থমন্ত্রী। সামান্য নয়, তখনকার মুসলমান রাজত্বে। এখন ঘুষ দিয়ে চাকরি পাওয়া যায়, ঘুষ দিলে, টাকা দিলে এমএলএ এমপি আপনি হয়তো হতে পারবেন, বড় একজন নেতা হতে পারবেন টাকা দিয়ে। কিন্তু মুসলমান রাজত্বে মুসলমান রাজা সেই রূপ আর সনাতন গোস্বামীকে মন্ত্রী করেছেন, তাহলে নিশ্চয়ই তার ট্যালেন্ট আছে, বুদ্ধি আছে। তিনি তো ঘুষ দিয়ে চাকরি পাননি, তার বুদ্ধির জোরে। তাহলে তাদেরকে মূর্খ বলতে হয়, স্বামী বিবেকানন্দকে মূর্খ বলতে হয়, ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে আমাকে মূর্খ বলতে হবে। কারণ যে কীর্তনিয়া বলে বেড়াচ্ছে কৃষ্ণ অসুর, তাহলে তিনি সব থেকে বড় বিদ্বান, তিনি সব থেকে বড় পণ্ডিত, আর এনারা সব মূর্খ। সারাটা জীবন কালী 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 বলে কেঁদে কেঁদে যিনি আত্ম বিসর্জন দিলেন, তাহলে এনারা সবাই মূর্খ। শুধু একমাত্র তিনিই বোঝেন শাস্ত্র, আর জগতে কেউ বোঝে না। চলে যান বৃন্দাবনে, বড় বড় বাবাজি জঙ্গলে গাছের তলায় বসে ভগবানের নাম জপ করতে করতে তার জীবনটাই ধন্য হয়ে গেল। তাহলে তারা সব বেকার, সব ফালতু। যিনি এই কথাটা বলেন যে কৃষ্ণ অসুর, কৃষ্ণ ভগবান নন, আমি অনুরোধ করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে বলছি, আপনারা যারা যারা শুনেছেন, যারা যারা জানেন, যারা যারা কথাটা লক্ষ্য করেছেন, আমি আপনাদের হরিবাসরে চ্যালেঞ্জ করে বলছি, এই ইউটিউব চ্যানেল আজকের কথাটা রেকর্ড করবে, আমি এই কথাটা ঘুরিয়ে কখনো হাত জোড় করে বলবো না যে আমার ভুল হয়ে গেছে। আপনারা দোল পূর্ণিমা জানেন, দোল পূর্ণিমার আগের দিনটাকে চাচর বলা হয়, ন্যাড়া পোড়া বলানো হয়। বিশাল
কাঠ জোগাড় করে আগুন লাগিয়ে পোড়ানো হয় সেই দিনটাতে। আজকে আমার কথাটা মনে করে রেখে দিন, সময় অনেক আছে, অনেক সময় আছে এখনো। দোল পূর্ণিমা এই কয়েক মাস, মাত্র কয়েক দিন আগে পেরোলো। ঠিক চাচরের দিনে বৃন্দাবনের নৃসিংহ মন্দির, সেই মন্দিরের পাশে একটা ছোট্ট গ্রাম, পালন গ্রাম, পালন। সেখানে এখনো পর্যন্ত দেখতে পাবেন যারা ভগবানকে বিশ্বাস করেন না, মানেন না, যারা যুক্তি, যারা তর্ক পছন্দ করেন, দেখে আসবেন ওখানে পূজারী 40 দিন উপবাস করে থাকে, 40 দিন এক ফোঁটা জল খায় না। আর তিনি অগ্নিদেবের কাছে পারমিশন নেন যে এবার ওই কাঠের মধ্যে ওখানে গাদা গাদা এরকম স্টেজটার মতো, এই স্টেজটার মতো বিরাট বড় উঁচু করে কাঠ ঘুটে গোবর খড় দিয়ে একটা গাদা তৈরি করা হয়। সেখানে আগুন দেবার আগে অগ্নিদেবের কাছে পারমিশন নেন। যে অগ্নিদেব তাকে পারমিশন দেয় কি করে বুঝবেন? অগ্নিদেব এসে দাঁড়াবে, বলে না, ওই আগুনটার মধ্যে হাত দেবে, আর হাত দিলেও আগুনটা তাপ লাগবে না, তখনই জানবে যে অগ্নিদেব অনুমতি দিচ্ছে। সেই আগুনটা এনে ওই কাঠের খড়ের গাদাতে লাগিয়ে, আর ওইখানে প্রহ্লাদ কুণ্ড আছে, ওই প্রহ্লাদ কুণ্ডে স্নান করে ওই সাধু বাবা তিনি কি করে না, ওই আগুনের মধ্যে 19 পা হেঁটে হেঁটে যাবে। 19 পা হেঁটে আগুনটাকে পার হবে। তার শরীরে যত লোম আছে একটা লোমও পুড়বে না। এরপরেও বলবেন ভগবান মিথ্যে। আমি তো এতদিন আগে বলে রাখছি, শুধু দিনটা মনে রাখবেন। দিনটা হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন। লক্ষ লক্ষ এমএলএ, এমপি, বিডিও, বড় বড় প্রচার কেন্দ্র, বড় বড় চ্যানেল যায় সেখানে শুধুমাত্র ঐতিহ্যটাকে দর্শন করবার জন্য। যে আগুনের মধ্য দিয়ে হাঁটছে অথচ আগুন পুড়ছে না, তাহলে এটা ঈশ্বর কৃপা। বৃন্দাবনে এমন কোন লন্ডন আমেরিকায় আপনাদের বলিনি যে আপনারা যেতে পারবেন না। বৃন্দাবনের নৃসিংহ মন্দিরে পাশে গ্রামের নাম পালন গ্রাম। সেই গ্রামে 40 দিন এক ফোঁটা জল না খেয়ে ভগবানের আরাধনা করবে। ঠিক অগ্নিদেব পারমিশন দেবে, আগুন লাগানো হবে। আগুনে 19 পা হেঁটে সাধু বাবা যাবে, তার দেহের একটা লোম পর্যন্ত পুড়বে না। এটা হচ্ছে হিন্দু সনাতন ধর্ম। বল ওই 2 টাকার কীর্তনিয়া উল্টো পাল্টা কথা বলবেন, আপনারা প্রভাবিত হয়ে যাবেন। ভগবানকে ভালোবেসে দেখুন, ভগবানকে ভালোবাসুন। হিরণ্যকশিপুর দুরাচারী তার পুত্র প্রহ্লাদকে বলছে, তোর হরি থাকে কোথায়? ছোট্ট প্রহ্লাদ, 5 বছরের প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা দেখাও যেখানে হরি নেই বাবা। এমন একটা তুমি জায়গা বলো যেখানে হরি নেই। হিরণ্যকশিপুর বললেন, তাহলে তুই বলতে চাস তোর হরি সব জায়গায় আছে? প্রহ্লাদ বললেন, এমন একটা জায়গা নেই যেখানে আমার হরি নেই। বললেন, তাহলে এই স্তম্ভটার মধ্যে তোর হরি আছে? এই স্তম্ভটা কি দিয়ে তৈরি হয়েছে? ইট, সিমেন্ট, পাথর, চুন, বালি, এই একটা পিলার, একটা স্তম্ভ। বলছে এর মধ্যে আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ, ওর মধ্যেও আমি ভগবানকে দেখতে পাচ্ছি। অহংকারী হিরণ্যকশিপুর গদা দিয়ে স্তম্ভটাকে মারলেন, আর সেখান থেকে ভগবান প্রকট হলেন। হরি হরি বল। ভক্তের জন্য তিনি প্রকট হন। ভক্তের ভাব, আপনাকে বাঁশ ঝুড়ের ভেতর থেকে ভগবান বেরিয়ে আসবে যদি আপনার ভাব থাকে, বিশ্বাস থাকে যে তুমি যদি সব জায়গায় আছো, শুধু ঠাকুর ঘরে নয়, তাহলে ঠাকুর ঘরের দরকার কি? তিনি যদি সব জায়গায় আছে, এত লাখ লাখ টাকা খরচা করে হরি মন্দির, তুলসী মন্দির, এত মন্দির করবার দরকার কি? ভগবান তো সব জায়গায় আছে। বলে ভগবান আপনার পায়খানা ঘরে, বাথরুমেও আছে, কিন্তু আপনি বাথরুমে গিয়ে ফুল বেলপাতা দিয়ে, আপনি ধূপ ধুনো দিয়ে ওই বাথরুমে পুজো করে মাথাটা নোয়াতে পারবেন না। কেন? ওখানে আপনার ভক্তি জাগবে না। ভগবান ওখানেও আছে, এটাও সত্য। তিনি যেমন ঠাকুর ঘরে আছে, তিনি তেমন বাথরুমেও আছেন। কিন্তু বাথরুমে গিয়ে আপনার মাথাটা নুয়ে আপনি শ্রদ্ধা করে প্রণাম করতে পারবেন না, আপনার ভেতরে ভাব জাগবে না। এই ভাবটা জাগানোর জন্য মন্দির দরকার, এই ভাবের জন্য ভগবান দরকার। রাধে রাধে। মন্দিরে গিয়ে আপনার মনের ভাব, আপনার মন শুদ্ধ, আপনার মন আনন্দ হয়, সেখানে গেলে আপনি মাথাটা নোয়াতে পারেন। এটার জন্যই ভগবানের দরকার। ভগবানের জন্য মন্দির নয়, আপনার ভক্তির জন্য মন্দির দরকার হয়। হরি বল। তারে ডাকলে নাকি পাওয়া যায়, আমি শুনেছি কানে। তারে
তিনি নাকি দয়াল হরি আবার দয়া করে দিন জনে আর তিনি নাকি ওগো তিনি নাকি দয়াল হরি দয়া করে দিন জনে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে আরে ডাকার মতো ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে ওগো নইলে হরি কেন আসিবে তারে ডাকার মতো ডাকিতে হবে বলি নইলে হরি কেন আসিবে ডাকার মতো ডাকিতে হবে নইলে